আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে একটা রেসিপি রেখে আসছি, দেখতে পাচ্ছেন। আমি ক্যাপসিকামগুলো এইভাবে কেটে নিয়েছি, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি। মাছগুলো আমি ছোট ছোট মাছ কেটে নিয়েছি। এগুলো আমাদের দেশে পুঁটি মাছের মতনই দেখতে। একটু হলুদ দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়ি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোরই ভালোভাবে আমি হাতের সাহায্যে মেখে নিব। তো প্লিজ আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখেন লাইক কমেন্ট করে যাবেন। আশা করি আপনারাও ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন মাছগুলাতে আমি মশলা মেখে রেখেছি। এখন আমি যাব চুলাতে। তো চুলাতে একটা ফ্রাই প্যান চড়াইছি। ফ্রাই প্যানে আমি দেখতে পাচ্ছেন তেলগুলা ঢেলে দিচ্ছি। অলরেডি তেলটা একটু গরম হয়ে যাবে, তারপরে আমি মাছগুলো ঢেলে দিব। দেখতে পাচ্ছেন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তরকারি বানিয়েছিলাম, অনেক স্বাদ হয়েছে তরকারিটা। মাছগুলো খেতেও অনেক স্বাদ। দেখতে পাচ্ছেন আমাদের দেশে পুঁটি মাছের মতো মাছগুলো দেখতে, কিন্তু মাছগুলো এটা এ দেশের সাগরের মাছ, কিন্তু দেখতে দেখা যাচ্ছে পুঁটি মাছের মতো। দেখতে পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি দুনো পিঠটি উল্টিয়ে দিয়েছি। এখন আমি আলুগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি। আলুগুলো প্রথম দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, দিয়ে এগুলো একটু হালকাভাবে আমি ভেজে নেব। দেখতে পাচ্ছেন ভেজে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আবার আমি একটা কড়াই চড়াইছি, কড়াই থেকে তেল দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন তেলটা একটু গরম হয়ে যাবে, আমি পেঁয়াজগুলো ঢেলে দিব। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আমি ঢেলে দিচ্ছি। দিয়ে আবার আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ব্রাউন কালার হয়ে যাবে, তারপর আমি মশলাটা ঢেলে দেবো এটার সঙ্গে। এখন আমি একটু নাড়াচাড়া করে নিব। দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা ছিল, ওটা আমি এটার সঙ্গে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আদাটা ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিক্স হয়ে যাবে। এখন আমি 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ পরিমাণে লবণটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখন হালকাভাবে একটু পানি দিয়ে দিব, দিয়ে এটা মশলাটার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন মশলাটার সঙ্গে মিক্স করে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে যাবে, অলরেডি হয়ে যাবে, তারপরে আমি সবজিগুলো এটার সঙ্গে অ্যাড করব। দেখতে পাচ্ছেন। তো এখন আমি সবজিগুলো, এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু ভালোভাবে সবজিগুলো আমি ঢেলে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এখন নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে নিচ্ছি। প্লিজ আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। যেখান থেকে আমার ভিডিওটা দেখেন লাইক কমেন্ট করে যাবেন। এখন আমি ঢেলে দিলাম টমেটোগুলো। দেখতে পাচ্ছেন টমেটো ঢেলে দিয়েছি। টমেটোটা দিয়ে আবারও ভালোভাবে মশলাটার সঙ্গে মিক্স করে নিচ্ছি। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, ওপেন করলাম। মাশাআল্লাহ তেলটা উপরে এসে গেছে, অলরেডি কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তারপর আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে মশলাটার সঙ্গে মিক্স করে দিচ্ছি। আবার আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এখন অন্য চুলাতে গরম পানি চড়াইছিলাম, ওই পানিটা আমি এটার সঙ্গে দিয়ে দিচ্ছি। মশলাটার ফ্রাই প্যানে, যে ফ্রাই প্যানে মাছ ফ্রাই করেছিলাম, ওই ফ্রাই প্যানে একটু তেল ছিল, তার জন্য ওটাতে আমি পানি গরম করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিব আবারও একটু পানি। পানি একটু কম হয়েছে তার জন্য। দেখতে পাচ্ছেন আবার আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন আবারও আমি মাছগুলো এটার উপর দিয়ে ঢেলে দিব। দেখতে পাচ্ছেন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আবার আমি ঢাকনাটা লাগিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন আমি এটার উপর থেকে ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ধনিয়া পাতাটা তরকারিটার সঙ্গে পোড়াটার সঙ্গে যেন মিক্স হয়ে যায়, এরকমভাবে। দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে নিচ্ছি। সবগুলোর সাথে একসাথে মিক্স হয়ে যাবে ধনিয়া পাতাগুলো, তার জন্য। ওকে, আল্লাহ হাফিজ। আমার ভিডিও এ পর্যন্তই। আপনারা যেখান থেকে দেখেন প্লিজ লাইক কমেন্ট করে যাবেন। ওকে, আল্লাহ হাফিজ।